একটা ছোট্ট কথা মনে রাখতে পারলেই কিন্তু তোমরা এই টাইপের ভগ্নাংশগুলোর সমাধান জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে। কিভাবে চলো, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই ভগ্নাংশটার লবগুলো সব একই আছে। যখন ভগ্নাংশের লবগুলো সব মিলে যাবে, মানে একই থাকবে, তখন তুমি হরগুলোকে দেখবে। আর এই হরগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেই ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে, আর হরগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেই ভগ্নাংশটা সবচেয়ে বড় হবে। তাহলে দেখো, এই ভগ্নাংশ হরগুলোর মধ্যে 34 সবচেয়ে বড়, তাহলে 13/34টা হয়ে যাবে তোমার সবচেয়ে ছোট ভগ্নাংশ। আর এই হরগুলোর মধ্যে 17 সবচেয়ে ছোট, তাহলে এই 13/17টা হয়ে যাবে তোমার সবচেয়ে বড় ভগ্নাংশ। তারপর একটা চলো 2 নম্বর। এবার 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের হরগুলো সব মিলে গেছে, হরগুলো সব মিলে গেছে মানে একই হয়ে গেছে। যদি হরগুলো সব একই হয়ে যায়, লবের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হবে বড়, আর যেটা সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটাই হবে সবচেয়ে ছোট। তাহলে এর মধ্যে দেখো সবচেয়ে ছোট 26, তাহলে 26/17টা হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। আর এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 87, তাহলে 87/17টা হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। যদি তুমি বুঝে গেছো, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে কমেন্ট করে যাবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবে।